নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার সকাল সকাল কি ভাবছে আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো ফার্স্ট অফ অল আমি দেখবো তার এনার্জিটা এই মুহূর্তে কি আপনার জন্য, তার এনার্জি এই মুহূর্তে কি আপনার জন্য, অ্যান্ড কি ভাবছেন সব কিছুই দেখার চেষ্টা করব। আর হচ্ছে যে রিডিংটা দেখার সময় একটু পার্টনারে নিয়ে পজিটিভ থিঙ্কিং রাখবেন, কারণ পজিটিভ থিঙ্কিং না রাখলে হয়তো এনার্জিটা সেইভাবে উঠে আসবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বা লাইক করতে হবে, কোনোভাবে জুড়তে হবে, অ্যাকচুয়ালি না জুড়লে হবে না। তো ফার্স্ট অফ অল দেখে নিই ওনার এনার্জিটা। ওকে, ডেভিল এনার্জি, কুইন অফ পেন্টিকল, হ্যারোফেন্ট, 5 অফ কাপ। অনেকেই এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন দেখতে পাচ্ছি, নো কন্ট্যাক্ট, একদমই কথাবার্তা চলছে না। কিং অফ ওয়ান্স, ঠিক আছে, এম্পারার, 5 অফ ওয়ান্স অ্যান্ড 10 অফ সোর্স। ওকে, 4 অফ কাপ। যেটা দেখতে পাচ্ছি ওনার সিচুয়েশানে খুব একটা ভালো নেই। ভালো নেই বলতে দেখুন, ভালো নেই বলতে ঠিক আছে, এমনি নর্মাল সব কিছু ঠিকঠাক চলছে, ঠিক আছে, বাট মানসিক দিক থেকে কিছু টানাপোড়েন আছে। এমনি ওনার কোনো প্রবলেম নেই, এমনি ঠিক আছে, ভালো নেই বলতে গেলে ঠিক আছে, ঠিক আছে, ওয়ার্ডটা ঠিক, বাট মানসিক দিক থেকে কোথাও না কোথাও উনি এখনো পর্যন্ত মানে 10 অফ সোর্স, কিছু পাস্টের আপনার সঙ্গে হতে পারে, বা পাস্টের কিছু চিট বা কোনোভাবে কিছু জিনিস যেগুলো এই মুহূর্তে সামনে এসে যাচ্ছে, ঠিক আছে, অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে কম্পেয়ার করছে আপনাকে। কম্পেয়ার ইন দ্য সেন্স এখানে খারাপ কম্পেয়ার করেনি, ঠিক আছে। আপনার পার্টনার হতে পারে আপনার সঙ্গে, দেখুন কথাবার্তা সবই ঠিকঠাক বলে, সব কিছুই আছে, বাট অ্যাকসেপ্টেন্স নেই সেরকমভাবে, যে অ্যাকসেপ্টেন্সের জন্য আপনি হয়তো আপনি বুঝতে পারেন যে সেই অ্যাকসেপ্টেন্স নেই। যেমন উনি আপনাকে অ্যাক্সেস করে নেয়, আপনি কি করছেন না করছেন, আপনাকে সমস্ত কিছু মানে চেয়ে নিয়ে বা যাই হোক, মানে আপনার খবর টবর সব কিছু, বাট উনি নিজের ভিতরে লাইফে কি চলছে না চলছে অ্যাক্সেস আপনাকে দেয় না, বাউন্ডারি রেখেছে। বাট আপনার বাউন্ডারি কিন্তু বারবার উনি ব্রেক করে চলে এসছেন, যখন মর্জি এসছেন, যখন মর্জি আপনার সঙ্গে কথা বলেছেন বা আদার্স কিছু ইয়ে করেছেন। তো বাট কোনোদিনও সেইভাবে অ্যাক্সেস যেটা আপনি চাইছেন, যে অ্যাকসেপ্টেন্স, ঠিক আছে, একটা গুরুত্ব, একটা ভ্যালু ডিপলি, ঠিক আছে, মাঝে মাঝে গুরুত্ব দেয়, মাঝে মাঝে আবার ভ্যানিশ হয়ে যায়। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে এই জিনিসটা হয়তো উনি কার্মা, কোনো কার্মা আপনাকে ঠকিয়ে যদি উনি কোনো থার্ড পার্টিকে চুজ করে ফেলেছিলেন, কার্মা পাচ্ছে এক, তো চিট, নাহলে পাস্ট লাইফ না, পাস্টেরই সিচুয়েশনকে যদি মানে হোল্ড করে রেখেছিলেন, পাস্ট এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, এক্স ওয়াইফ, এক্স আদার্স, তার দেয়া তার দেয়া, তার সঙ্গে হয়তো মানে কম্পেয়ার, বা তার সঙ্গে মানে মানে কি বলবো তাকেই ভালোবাসাটা, তার কথাই মনে পড়া, আপনাকে বারবার রিজেক্ট করা। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন, ইনিং চলছে এই মুহূর্তে, বুঝতে পারছেন যে আপনি কতটা ভালো, ঠিক আছে, আপনি কতটা ওনার লাইফে যোগ্য, আপনি কি কি না কি কি নাই করেছেন, ঠিক আছে, ওনার জন্য ওয়েট করেছেন, ওনাকে সব কিছু ভাবে ওনাকে প্যাম্পার করা, সব কিছু ইমোশনাল সাপোর্ট, সব কিছু সাপোর্ট করেছেন, বাট উনি কিন্তু সেইভাবে আপনাকে সাপোর্ট করেনি। তো একটু রিগ্রেট আমি দেখতে পাচ্ছি, বাট মেল ইগো ওনার মধ্যে আছে, উনি মেয়ে হন ছেলে হন ওনার মধ্যে ইগো আছে একটা, মানে কি বলবো, মেল যদি ছেলে হয় তো খুব ইগোইস্টিক ব্যক্তি, বাট যদি মেয়েও হয় তো ভালোই ইগো আছে ওনার। বাট একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি কিন্তু এখন মাস্কুলিন এনার্জি, মানে যদি আপনি ফ্যামিনাইন হন, ফ্যামিনাইনের অপোজিট হচ্ছে মাস্কুলিন, মাস্কুলিন যেটি ওনার স্ট্রং হচ্ছে, যেটা আগে ছিল না। আগে ওনার মনে হতো যে আপনিই সব করছেন, আপনিই এফোর্ড করছেন, আপনিই সব করছেন, উনি কিন্তু কিছু করছে না, বাট হ্যাঁ এখন তৈরি হচ্ছেন। আর আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, রোমান্টিক ফিলিংস, রোমান্টিকের থেকে বেশি বলবো অ্যাট্রাকশন, আপনার অরা, আপনার পজিটিভিটি, আপনার মানে কি বলবো অরা থেকেই অ্যাট্রাকশন ফিল হচ্ছে, মানে এনার্জেটিক যেটা হয় অ্যাট্রাকশন। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি করছি, ঠিক আছে, সেই জন্য হয়তো ওয়ার্ডগুলো ফিসলে যাচ্ছে মুখ থেকে, কারণ আমাকে সকালে এখনই আপলোড করতে হবে, খুব স্পিডলি আমি করে যাচ্ছি বলে মানে মুখের
ওয়ার্ডগুলো এদিক ওদিক বাংলা ওয়ার্ডগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিছু মাইন্ড করবেন না, কারণ রিডিং হয়নি কালকে, আমার হেলথ ইস্যু ছিল, কালকে আমি রাত্রে করতে পারিনি। তো সকালে আমার কাজ ছিল, ঠিক আছে? আমার একটা ক্যাটের খুব অসুস্থ, ওর জন্য ওষুধ আনতে গেলাম, এখনই দৌড়ে দৌড়ে এসে রিডিং করে আপলোড দেবো। সেই জন্য জাস্ট ঘর ঢুকলাম, একটু মেডিটেশন করেই স্টার্ট করে দিয়েছি। তো হতে পারে আমার কথাগুলো জড়িয়ে যেতে পারে বা কথাগুলো একটু হেরফের হতে পারে, বাট কিছু মাইন্ড করবে না। এটা মানে এটা না যে আমি কথা বলতে পারি না, বাট এই মুহূর্তে আমার যেহেতু আমার এখনই আমাকে আপলোড দিতে হবে, সেই কারণে আমার এরকম হচ্ছে কথাগুলো। ডেভিলের এনার্জিও আছে। দেখুন, ডেভিলের এনার্জি হচ্ছে মানে আপনার প্রতি সোল কানেকশন। ডেভিলের এনার্জি সোল কানেকশন বলে, সবসময় কার্মিক কানেকশন নয়, কারণ এখানে আছে কিং অফ ওয়ান্স অ্যান্ড এম্পায়ার, সোল কানেকশন আছে, অ্যান্ড কুইন অফ পেন্টিকাল। আপনি খুব ডাউন টু আর্থ, ওনার মতে খুব ডাউন টু আর্থ। হয়তো অভিমান করেন, রাগ করে হয়তো অভিমান করে কথা বন্ধ করে দেন, সেটা একটা আলাদা ব্যাপার, বাট আপনি কিন্তু ডাউন টু আর্থ। আপনার লাইফে অনেক কিছু আপনি নিজের লাইফে গ্রোথ করেছেন, বা আপনার মধ্যে অহংকার নেই, আপনার মধ্যে কিছু একটা আছে স্পেশালিটি, নয় অর্থ নয় বিউটি নয়, যে কোনো একটা কিছু আছে যেখানে আপনি অহংকার করেন না। এই জিনিসটা উনি খুব বেশি মানে কি বলে অ্যাট্রাকশন ফিল করে, যে এই মেয়েটা বা এই ছেলেটা এত কিছু থাকতেও এর কিন্তু অহংকার নেই। আজকালকার দুনিয়াতে মানে একটু কিছু থাকলেই সবাই আবার অহংকার, একদম মানে কি বলবো। তো সেই জিনিসটা কিন্তু আপনার প্রতি কিন্তু উনি বুঝতে পারেন, এক ডিপ ডাউন বুঝতে পারছেন যে না, আপনি কিন্তু সত্যি সত্যি ওনার লাইফে স্ট্রেংথ, ঠিক আছে? আপনি ওনাকে সবসময় আগলে রেখেছেন, মানসিক দিক থেকে বলুন, কাজের দিক থেকে বলুন, অ্যান্ড এখন মিস করছে। 5 অফ কাপ একটা মিসিং এনার্জি, পেনফুল মিসিং এনার্জি, যে আমি ভুলবশত কি করে ফেলেছি, ঠিক আছে? কি করে ফেলেছি আমি। আর এখানে 5 অফ ওয়ান্স, শুধু লড়াই ঝগড়া বা কি বলবো অপশনস টাইপের, এই অপশনস ওই অপশনস, আপনাকে ঝুলিয়ে রাখা এতদিন, বারবার আপনার কাছে অন অ্যান্ড অফ, একবারে রিলেশনটা কখনো খতম না করে, বারবার আপনাকে আসা যাওয়া করা, ঠিক আছে? বারবার আপনাকে ইউজ করা, তাও কিন্তু আপনি মুখ ফুটে কখনো বলেননি, ঠিক আছে? খুব কমই বলেছেন, খুব কমই লড়াই ঝগড়া করেছেন নিজের জন্য। তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন। ওকে, তো দেখি আরও কি কি চলছে। শর্ট রিডিংই করবো। ক্রিয়েটিভিটি, এমপ্রেসের কার্ড এটা। দেখুন, আমি বলছি না, আপনি নিজের উপর এখন ধ্যান দিচ্ছেন বা ফোকাস করছেন, উনি কিন্তু আরও অ্যাট্রাক্ট হচ্ছেন আপনার প্রতি। আর অ্যাবান্ডেন্স, নিজের লাইফে উনি অ্যাবান্ডেন্সকে ম্যানিফেস্ট করছে, ওনার নিজের ইনার ভয়েসকে উনি শুনছেন, যেটা আগে কোনোদিনও শুনতেন না। সবসময় মানে ধরুন উনি বুঝতে পারছেন যে আপনার গুরুত্ব কতটা ওনার লাইফে, আপনি কি ওনার লাইফে স্ট্যান্ড করেন। তাহলে না 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 ঠিক আছে, দেখা যাবে, পরে দেখা যাবে। আমি আগে আমার সিচুয়েশনগুলোকে ঠিক করি, আমার ফাইন্যান্সিক্যালি, আমার মানে হোম, আমার প্যারেন্টসের প্রবলেম, আমার বোনের প্রবলেম, আমার এর প্রবলেম, আমার ওর প্রবলেম, ছেলে মেয়ের প্রবলেম আগে করি, তারপর দেখা যাবে। বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে না, মানে উনি থাকতে পারছেন না লিটারেলি, ঠিক আছে? উনি বুঝতে পারছেন যে গাধা হয়ে থেকে কোনো লাভ নেই, ঠিক আছে? নিজেরটা বুঝতে হবে, এখানে সের হতে হবে, কারণ উনি হয়তো আপনার কাছে সের ছিলেন, বাট অন্য জায়গায় কিন্তু গাধা ছিলেন, মানে ওনাকে ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন, অ্যান্ড অ্যাডভান্সে রিস্ক নিতে চায় উনি আপনার সঙ্গে। আর এখানে মোরালিটি, এখানে অনেক কিছু বিলিফ সিস্টেম, ওল্ড বিলিফ সিস্টেম বা অনেক কিছু জিনিস ওনার কোলাপস হচ্ছে, অ্যান্ড বুঝতে পারছে সঠিক জিনিসটা, হারমোনি, যেহেতু উনি নিজে বুঝতে পারছেন হারমোনি এনার্জির মধ্যে ধীরে ধীরে আসছেন, তো সেই কারণে হচ্ছে উনি আপনার সঙ্গে কানেকশনটা ভালোভাবে বুঝতে পারছে, অ্যান্ড ইগো আদার্স যেগুলো আছে লেট করছে উনি। পাস্ট লাইফের কিছু জিনিস এখনও কিন্তু উনি ফেসে আছেন, কিছু নেগেটিভিটির সঙ্গে। ওকে, তো নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা শেষ করে দেবো। অ্যাকশন কি নিতে চলেছেন উনি? রিসেন্ট অ্যাকশন দেখবো, বড় অ্যাকশন দেখবো না, কারণ কমিটমেন্ট এগুলো হতে অনেক, সত্যি কথা বলতে একটা গাছকে যখন লাগাই, গাছকে লাগিয়ে উপর দিকটা তো আগে গ্রো করে না, আগে নিচের দিকটা শিকড়টা গ্রো করে, শিকড় রুটসগুলো গ্রো করে। তো রুটসগুলো গ্রো করতে আমরা কিন্তু দেখতে পারি না, সেটা মাটির ভিতরে হয়, অন্ধকারে হয়, তাই না? তো সেই রকমই আপনার পার্টনারের মনের ভিতরে যেগুলো পরিবর্তন হচ্ছে, সেগুলো আমরা অনলি ফর কার্ডের মাধ্যমেই দেখতে পাবো। অ্যাকশনটা আপনি হয়তো 3 মাস পর দেখতে পারবেন, ঠিক আছে? এটা একটা বাস্তব ট্রুথ,
রিয়েলিটি, এটার মধ্যে কোনো ইলিউশন নেই। হ্যাঁ, আপনার পার্টনারের চেঞ্জ পরিবর্তন আসছে, পরিবর্তন নেই সেটা না, অনেকের পার্টনারই এখানে পরিবর্তন। আপনারা যদি এখনও বলেন না আমার পার্টনার পরিবর্তন হয়নি, তাহলে আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? যদি চাইছেন রিলেশনটা যদি খুব টক্সিক হয়, পার্টনার খুব বেশি টক্সিক হয়, আপনাকে পুরোপুরি শেষ করে দিচ্ছে, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। বাট এই পার্টনার থেকে যদি আপনার গ্রোথ হয়েছে, এই পার্টনার থেকে আপনি আপনার ভ্যালু বুঝতে পেরেছেন, ফাইন্যান্সিক্যালি গ্রোথ, অ্যাবান্ডেন্স, বিউটি বা আদার্স জায়গায় আপনার যদি গ্রোথ হয়েছে, অবশ্যই পার্টনারকে না ছাড়া উচিত। কারণ এই পার্টনার আপনার লাইফের বলতে গেলে টুইন ফ্লেম হতে পারে বা সোলমেট হতে পারে, সেই কারণে আপনার গ্রোথ হচ্ছে, ঠিক আছে? এই পার্টনার আসার পর থেকে। আর যদি আপনার পতন হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এই পার্টনার আপনার জন্য ঠিক না। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনি অ্যাকশন নেওয়ার ট্রাই করছেন, এখানে অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি কখন ওনাকে কোনো কিছু লাইট দেখান, মানে টর্চ দেখান, যাতে উনি অ্যাকশন নিতে পারেন। তো এই মুহূর্তে যদি চুপ মেরে আছেন, তাহলে হতে একটা ছোটোখাটো আপনি স্ট্যাটাস দিতে পারেন। ফোন করে দিবেন না যে ফট করে ফোন করে দিবেন, উনি উঠালো না, দিয়ে মেসেজ করলেন যে ফোন করলাম উঠালো না, না, ফোন করার দরকার নেই। আপনি ওনাকে একটা ছোট্টখাটো একটা কোনো কিছু স্ট্যাটাস দিতে পারেন, ওনাকে না মানে স্ট্যাটাসে দিতে পারেন ছোটোখাটো, কারণ উনি কোনো কিছু ক্লু চাইছে আপনার থেকে যে আপনি এখনও পর্যন্ত ওনার প্রতি ইন্টারেস্ট কিনা। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, বাই বাই।